একটা ডিজাইন করতে গেলে মূলত অনেক সময় লাগে, কিন্তু এখন যে আমরা ডিজাইনটা দেখতেছি সেই ডিজাইনটা করব। প্রথমে আমরা একটা রেক্টাঙ্গেল টুল নিয়ে আমাদের A4 সাইজের পেজের ভিতরে আমি একটা শেপ নিলাম। তারপরে আমরা একটু কালার দিই, একটু ব্ল্যাক কালার দিয়ে নিলাম। ব্ল্যাক কালার দেওয়ার পরে Ctrl+2 দিয়ে আমি স্ক্রিনটা লক করে নিলাম। Ctrl+R দিয়ে রোলার নেওয়ার পরে আমি একটা রোলার নিলাম। নেওয়ার পরে আমি আরেকটা নিলাম, দুইটা মিলে সিলেকশন করে আমি গ্রুপ করে নেব। গ্রুপ করার পরে আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে নিলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নিলাম। করে নেওয়ার পরে ফন্টটি আমি সিলেকশন করব। সিলেকশন করার পরে আমি ফন্টটি অ্যারেঞ্জে পিং টু ফন্ট করে দেব। এখন আমি লেখাটিকে গ্রুপ করে নেব। গ্রুপ করে নেওয়ার পরে অ্যালাইনে যে সেন্টার করে দেব। সেন্টার করার পরে আমি আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করার পরে আমি ক্রিয়েট আউটলাইন করে নিলাম। আমার মাপ মতো আমি ফন্টটি আমি নিয়ে নেব আমার রোলার বরাবর। আমি সেম তিনটাই একই রকম করব। মূলত একটা ডিজাইন করতে গেলে অনেক সময় লাগে, অনেক ধৈর্য লাগে, একদিনে তো আর ডিজাইন করা যায় না। আমার তিনটায় এক মাপে রোলারের গাইডে আমার তিনটা হয়ে গেছে। এখন আমি স্পেসটা আর একটু কমাই দিই। এরপর তিনটাই সিলেকশন করার পরে আমি তিনটাই সেন্টার করে দিই। তিনটার হোয়াইট হাইট একবারে পুরোপুরি সমানভাবে থাকবে। আমি একটা লাইন নিয়ে নিই। লাইন নেওয়ার কারণ যে আমার সেটা ডিভাইডেড করতে হবে। ডিভাইডেড করার পরে যে আমার ডিজাইনে যে ফাঁকা দেখতেছেন ওই ফাঁকাটা আমার ফাঁকাটা তৈরি করতে হবে। আমি লাইনটা আরেকটু কপি করে নেব। দুইটা মিলে আমি গ্রুপ করে নিলাম। পাওয়ার সেফটির জন্য আমি আরেকটি কপি করে রাখি। এখন আমি অ্যারেঞ্জে যে বিং টু ফন্ট করে নিছি। নেওয়ার পরে এই যে আমি যে লাইনটা নিছি লাইনটা আমি ফন্টের উপর বসাই নেব। ঠিক আমার আগের ডিজাইনে দেখছি যে আমার তিনটা আছে, আমাকে এই জায়গাতেও আমি তিনটা করে নেব। তিনটা নেওয়ার পর আমি তিনটাই সিলেকশন করে আমি তিনটাই সেন্টার করে নেব। সেন্টার করার পরে সবগুলো আমি
একসঙ্গে সিলেকশন করার পরে কন্ট্রোল শিফট F9 প্রেস করার পরে আমি ডিভাইডেড করে নেব। ডিভাইডেড করার পরে আমি আনগ্রুপ করে নিলাম। কন্ট্রোল ওয়াই প্রেস করে আমি হোয়াইট করে নিলাম। হোয়াইট করে নিলাম। হোয়াইট করে নেওয়ার পরে আমার যেগুলো বাকি অংশ আছে সেগুলো আমি একটা একটা করে ডিলিট করে দেব। অনেক নিখুঁত ভাবে করবেন। দরকার বললে জুম আউট জুম ইন করে নেবেন। এখন আমি কন্ট্রোল ওয়াই প্রেস করে আগের আগের ডিসপ্লেতে আসলাম। আসার পরে আমি একটা একটা করে আমি গ্রুপ করে নেব। গ্রুপ করার পরে আমার যে কালারটি আছে সেই কালারটি আমি অ্যাপ্লাই করে দিলাম। সেম তদরূপ যেগুলো আছে সবগুলোই আমি এরকম ভাবে করে নেব। একটা একটা করার পরে গ্রুপ করে নেব। এটা তো আমি পুনরায় গ্রুপ করার পরে আমার যে দ্বিতীয় নাম্বার যে কালারটা আছে আমি সেটা অ্যাপ্লাই করে দিলাম। সবগুলো আমার কালার দেওয়া শেষ। এখন যে আমার রোলার দুইটা ছিল ওইটা আমি কন্ট্রোল ওয়াল্ট 2 প্রেস করে আমি আনলক করে নিলাম। আনলক করে নেওয়ার পরে আমি দুইটা ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। করার পরে আমার যে ব্ল্যাক স্ক্রিন আছে আমি ওইটা আবার কন্ট্রোল 2 প্রেস করে লক করে নিলাম। যে আমার লাইন যে আমার লাইন না ছিল সেই লাইনটা আমি নিলাম। লাইনটি নেওয়ার পরে যেখানে আমি ডিভাইডেড করছিলাম সে জায়গায় আমি আবার পুনরায় সুন্দরভাবে সঠিকভাবে আমি বসিয়ে নিই। আমি সেম যে তিন জায়গায় আমি ডিভাইডেড করছি সেই তিন জায়গায় আমি নিয়ে নেবো একই ভাবে। যার পর আমি তিনটা সিলেকশন করার পরে আমি আনগ্রুপ করে নিলাম।
আনগ্রুপ করার পরে আমি একটা লাইন সিলেকশন করার পরে উপরেরটার সাথে কালারের সাথে আমি অ্যাডজাস্ট করে নেব। 5px আমি দিয়ে দেবো। এভাবে পুনরায় সবগুলো আমি একই সিস্টেমে করবো। যেটা যেটার সাথে কালার আছে তার সাথে আমি সেই কালারটা ম্যাচিং করে দেবো। আশা করি আপনারা দেখলেই বুঝতে পারবেন, একবার ট্রাই করলেই সবগুলো ইজি হয়ে যাবে। নেওয়ার পরে সবগুলো আমি গ্রুপ করে নিই। অ্যারেঞ্জে যাই বিন্দু ফন্ট করে নিলাম। আমার ডিজাইনটা প্রায় শেষের দিকে, আর একটু কাজ আছে, এই কাজটি করলে আমার শেষ। আমি সবগুলো মিলে আমি গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর আমি উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পরে উইন্ডোতে যাওয়ার পরে আমি ট্রান্সেতে গেলাম। যাওয়ার পরে আমার যে গ্রান্ডি আছে ওইটা আমি আগে কপি করে রাখছি। এরপর যে আমার ডিজাইনটা, ওই ডিজাইনটা আমি নিলাম। নেওয়ার পরে আমি যে আমার গ্রান্ডি আছে, গ্রান্ডির মাঝে ডাবল ক্লিক করার পরে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি নিয়ে নিলাম গ্রান্ডি। এরপরে
মেক মার্কস করে দিলাম, রিলিজ করে দিলাম। এখন আমার ডিজাইনটা কমপ্লিট। আশা করি ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবেন। যাতে আপনাদের কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন। আশা করি আমি সমাধান করে দিতে পারবো।